হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। 4-0 ভাইদের পর বোনরা। পরপর 4 রবিতে পাকিস্তানকে হারালো ভারত। 5 ক্যাচ ফেলেও বিশ্বকাপে 88 রানে জয় হরমনপ্রীতদের। ম্যাচ জিতলেও চিন্তা বাড়ল ভারতের ফিল্ডিং এবং ক্যাচ নিয়ে। একাই রিচা ঘোষ 4টে ক্যাচ ফসকালেন। এই ভুল অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে করলে খেসারত দিতে হতে পারে হরমনপ্রীত কৌরদের। রবিবার ভারত পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার আগে স্পষ্ট হয়ে গেছিল। দেওয়াল লিখন সম্প্রচারকারী চ্যানেলে সূর্যকুমার যাদব বলেছিল, মহিলাদের একদিনের ক্রিকেটেও 11-0 ব্যবধানে এগিয়ে ভারত। কোথাও প্রতিদ্বন্দ্বিতা একেবারেই নেই, একদম এক পেশে। বাস্তবে সেটাই দেখা গেল। কোথায় সেই লড়াই? ভারত এক পেশের দাপটে 88 রানে হারালো পাকিস্তানকে। একাই লড়লেন সাদরে আমিন, কাউকে সঙ্গে পেলেন না তিনি। 11-0 হলো 12-0। এশিয়া কাপে 3 বার পাকিস্তানকে হারিয়েছে ভারত। প্রথম ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি ভারত। 2 ওপেনার স্মৃতি মন্দানা ও প্রতিকা রাওয়াল ভালোই খেলছিল, বিশেষ করে প্রতিকা। পাওয়ার প্লেকে কাজে লাগাচ্ছিলেন তিনি, কিন্তু আরও একটি ম্যাচে শুরু থেকে উইকেট ছুড়ে দিয়ে এলেন এই 2 ওপেনার। ফাতিমার বল লাইন মিস করেই এলবিডব্লিউ হলেন স্মৃতি মন্দানা 23 রানে। অস্ট্রেলিয়া সিরিজের ফর্মে হয়তো মাঠের বাইরে নেমেছিলেন তিনি। প্রতিকা 31 রান করে তিনিও ইকবালে সোজা বলে বোল্ড হলেন। দেওয়াল 3 নম্বরে নেমে দলের হাল ধরলেন। তবে পাকিস্তানের সামনে মাত্র 248 রান বড় লক্ষ্য ছিল। ভারতের 2 পেসার কার্তিক গৌড় ও রেণুকা সিংহ ঠাকুরের সামনে সেই লক্ষ্য আরও বড় হয়ে গেল যেন। 2 পেসারের সামনে হাত খুলতে পারছিল না পাকিস্তানের ব্যাটাররা। প্রথম ওভারে উইকেট পেতে পারতেন রেণুকা, কিন্তু রিচার কথায় রিভিউ নেননি হরমনপ্রীত। চতুর্থ ওভারে আবারও নাটক। ক্রান্তির বল মনে রলির প্যাডে লেগে কিন্তু আউট দেয়নি। পাকিস্তানের টপ অর্ডারে যেন রানই করতে পারছিল না। তবে শেষ পর্যন্ত 43 ওভারে 159 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। ভারতের বোলারদের মধ্যে ক্রান্তি বাদে দীপ্তিও 3 উইকেট নেন, 2 উইকেট নেন স্নেহা। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।